ফের শাসক নেতার গলায় হুমকির সুর, হাতে আইন তুলে নেবার হুমকি তাপস সিনহার। বিজেপিকে হুঁশিয়ারি দিতে পথে নেমেছে, আমরা চুপ করে বসে থাকবো না, প্রয়োজনে আগুন জ্বলবে, লাঠি চালাবো, এমনটাই মন্তব্য মোহাম্মদ বাজারের ব্লক সভাপতির। এরই পাশাপাশি তিনি বলেন বিজেপির কোনো মিটিং মিছিল করতে দেওয়া হবে না, বিজেপিকে কোনো মিটিং মিছিল করতে দেওয়া হবে না। হুঁশিয়ারি মোহাম্মদ বাজারের ব্লক সভাপতি তাপস সিনহার। ফের শাসক নেতার গলায় হুমকির সুর, হাতে আইন তুলে নেওয়ার হুমকি দিলেন তাপস সিনহা। এরকম ঘটনা বিজেপির ঘটায় তাহলে কিন্তু আমরা বললাম, ভবিষ্যতে যদি এরকম ঘটনা বিজেপির ঘটায় তাহলে কিন্তু আমরা বললাম আমরা চুপচাপ বসে থাকবো না, আমরা চুপচাপ বসে থাকবো না, তার বিরুদ্ধে সরাসরিকে আমরা বাধ্য হবো। সে ভবিষ্যতে এবং বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছে, ভবিষ্যতে এরকম কর্মসূচি থেকে বিরত থাকুন, নাহলে কিন্তু মোহাম্মদ বাজারে আগুন ধরে যাবে, বিজেপির কোনো মিছিল বেরোবে না। যে আগামী দিনে যদি বিজেপি এরকম মিছিল বেরোয় তাহলে কিন্তু আমরা চুপচাপ বসে থাকবো না, প্রয়োজনে লাঠি চালাতে বাধ্য হবো, প্রয়োজনে লাঠি চালাতে বাধ্য হবো। এটা কষ্ট করে বিজেপির নেতৃত্ব ভবিষ্যতে। আর এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে শোনাই আপনাদের। আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে ওই তৃণমূল নেতার হাতে তৃণমূল দলটা কন্ট্রোলে আছে কি না, ওখানে তৃণমূল দলটা সন্ত্রাসবাদী এবং জেহাদিদের দ্বারা তৃণমূল দলটা চলে। আর উনি বলছেন মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় এসেছেন কেবলমাত্র একটা শ্রেণীর মানুষের ভোটের জন্য নয়, তাই যেভাবে নির্মম হিন্দুদের উপর অত্যাচার চলছে তাতে মমতা ব্যানার্জি চুপ করে আছে। আর এই মমতা ব্যানার্জি চুপ করে থাকাতেই জেহাদিরা আজ হিন্দুদের উপর নির্মম অত্যাচার করছে। তাই তার পুষ্পদুল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু তার পুষ্পদুল দাহ হচ্ছে। তাই মানুষ তথা প্রত্যেকেই একটাই তারা দাবি রাখছে যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। পুলিশের বিরুদ্ধেই অভিযোগ শাসক নেতার, রোজগারের জন্য তৃণমূলে আশ্রয় নেয়, এরা দেশ সেবার জন্য আসেনি। খোদ শাসক দলের নেতার মুখেই বিস্ফোরক মন্তব্য। আমি লজ্জিত আপনাদের কাছে বলতে, তালডাঙ্গা থানা পুলিশ অফিসার যিনি এত গান্ধী একজন সংসদ আপনার এলাকায় আসছেন, কোন জায়গায় মিটিং হচ্ছে আমি পৌঁছাবো, একটা পুলিশের গাড়ি রাস্তায় থেকে আমাকে পৌঁছাতে এদের লজ্জা হয়? এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়, এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টুমাইশ ফলার মাদার রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয়। প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ অরূপ চক্রবর্তীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বললেন শুনুন। ইনরেসপন্সিবিলিটি, কাজের রেসপন্সিবিলিটি নেই। আমরা যে মিটিং করতে যাবো একজন এমপি কোন জায়গায় সেইটুকু দেখিয়ে দেওয়ারও লোক নেই, ঠিক আছে? খালি পুলিশ গাড়িটা পাঠায় আর মিটিং প্লেসে বস করিয়ে রাখে। যে সমস্ত অফিসারদের পাঠায় তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। এটা জঙ্গলমহল, তাদের মনে রাখা উচিত যে একজন এমপি যদি যায় এলাকাতে তাকে কি রাস্তাটুকু দেখানোর মতো ন্যূনতম সৌজন্য তাদের নেই। বিজেপি নেতা হলে তো পিছনে পিছনে দৌড়ে বেড়ায় লেংটি উপরে। খোদ শাসক দলের নেতার মুখেই পুলিশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে শোনাই আপনাদের। তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি নিজেই বলছেন যে তার আইসিরা তোলা আদায় করেন। তার মানে বিরোধীরা যেটা এতদিন ধরে বলে আসছিল যে আইসি ভিডিও এরা তোলা আদায় করছেন এলাকার বিভিন্ন জায়গা থেকে, বালির থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। আজকে সরকার পক্ষের একজন সাংসদ তিনি নিজেই সেটা স্বীকার করে নিলেন, অর্থাৎ বিরোধীরা যেটা বলে আসছিল সেটা সত্য প্রমাণিত হলো। ক্ষোভটা তো অন্য জায়গায়, তিনি যে তোলা আদায়ের ভাগ পাচ্ছেন না তাই তিনি ক্ষোভ প্রকাশ করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।